তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে এক বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল হাদাদ সহ আরও 4 জন ঊর্ধ্বতন লিবিয়ান কর্মকর্তা নিহত হয়েছেন। 23 ডিসেম্বর রাতে আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাপ্রধান ছাড়া নিহত অন্য সেনা কর্মকর্তারা হলেন স্থলবাহিনীর প্রধান আল ফিতুরি ঘারিবিল, সামরিক বাহিনীর উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল কাতাওয়ি, আল হাদাদের উপদেষ্টা মোহাম্মদ আল আসাওয়ি দিয়াব এবং সামরিক চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর আহমেদ মাহজুব। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার লিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেন, ফ্যালকন 50 মডেলের বিজনেস জেটটি 23 ডিসেম্বর রাত 8:10 আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর প্রায় 42 মিনিট পর রাত 8:52 বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরও বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ মুহূর্তে বিমানটির আঙ্কারা হাইমানা জেলার জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল। পরে তুর্কি জেন্ডারমারি বাহিনী আঙ্কারা থেকে প্রায় 74 কিলোমিটার দূরে হাইমানা জেলার কেসিক কাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। উদ্ধার কাজ শেষে নিশ্চিত করা হয়েছে বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা। এক শোক বার্তায় তিনি বলেন, এই দুর্ঘটনা পুরো জাতির জন্য একটি বড় ট্র্যাজেডি। এটি শুধু সামরিক বাহিনীর জন্য নয়, দেশের জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করেছেন এবং শৃঙ্খলা ও জাতীয় অঙ্গীকারের প্রতীক ছিলেন। জেনারেল হাদাদ ছিলেন একজন অত্যন্ত পেশাদার ও সম্মানিত সামরিক কর্মকর্তা। তিনি কোনো মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে যুক্ত না থেকে সবসময় আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আব্দুল হাদাদের মৃত্যু লিবিয়ার সামরিক প্রতিষ্ঠানের জন্য একটি বড় ধাক্কা। তুরস্কের সঙ্গে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত ত্রিপোলির সরকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সেই সম্পর্কের ধারাবাহিকতায় চলতি সপ্তাহে তুর্কি সেনাপ্রধান ও অন্যান্য শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করতে আঙ্কারা সফরে এসেছিলেন জেনারেল আল হাদাদ। সেই সফর শেষে দেশে ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি।